এই হচ্ছে আমাদের অবসর হোমস্টের বাইরেটা, ফ্রি ওয়াইফাইও রয়েছে, এখানে বসে চা কফি সমস্ত কিছু এনজয় করতে পারে। এই হচ্ছে আমার পেছনটাতে মূর্তি নদী, এখানে এসে পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। আজকে আছি লাটাগুড়ি খুব সুন্দর একটা হোমস্টে যার নাম অবসর হোমস্টে। আর আজকের ভিডিওটা থাকছে শুধুমাত্র এই হোমস্টে সমস্ত কিছু ট্যারিফস, অ্যামেনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস নিয়ে। সবার আগে বলে দিই যে এখানে কি করে আসতে হবে। যারা মনে করছেন ট্রেনে আসবেন তাদের জন্য বলে দিই সবার আগে, আপনারা প্রথমে এনজিপি বা মালবাজার চলে আসতে পারেন, এবং মালবাজার থেকে কিন্তু এই জায়গাটা খুবই কাছে। এনজিপি থেকে আসতে হলে একটু ডিস্টেন্স হবে। এনজিপি থেকে আপনারা যে কোনো প্রাইভেট কার বা রেন্টেড কারে আপনারা চলে আসতে পারবেন। আর যারা ভাবছেন যে প্রাইভেট ভেহিকেলে আসবেন তাদের জন্য তো আরও বেশি সুবিধা হবে। একদম সুন্দর রাস্তা, আপনার নিজস্ব কারে বা বাইকে যে কোনো জায়গা থেকে এখানে চলে আসতে পারবেন। ম্যাপে জাস্ট অবসর হোমস্টে দিলে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানকার। আর যারা ভাবছেন ফ্লাইটে আসবেন তাদের জন্য কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে ফার্স্টে বাগডোগরা এয়ারপোর্ট আসতে হবে, সেখান থেকে আপনারা প্রাইভেট কারে বা রেন্টেড ট্যাক্সিতে এখানে চলে আসতে পারবেন। এছাড়াও এই জায়গার সমস্ত ফোন নাম্বার এবং গুগল লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে। আমাদের অবসর হোমস্টের বাইরেটা, আর এই সুন্দর রোদে কিন্তু দেখতে দারুণ লাগছে। আমি সবার আগে একটু দেখিয়ে দিই ভেতরটাতে। সামনে ঢুকেই পড়বে হচ্ছে রিসেপশন, জাস্ট সি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দর। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে, তাছাড়া কিন্তু পুরো হোমস্টেটা সিসিটিভি সার্ভেলেন্সে রয়েছে। তারপরে ঢুকে এটা গ্রাউন্ড ফ্লোর, এখানে 1 2 3 4 5 6টা রুম আছে। তারপরে উপরে চলে গেলে ফার্স্ট ফ্লোরে কিন্তু 6টা রুম আছে, আর এসি নন এসি দুই ধরনেরই কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এই সামনে দিয়ে খুব সুন্দর একটা সিঁড়ি আছে যেটা চলে যাচ্ছে এই বারান্দাটাতে, সেখান থেকে সুন্দর একটা ভিউ আছে। আর পুরো হোমস্টেটা কিন্তু নেচারের মধ্যে। তো এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, ভীষণ সুন্দর, ফ্যান রয়েছে, এখানে কিচেন আছে। আর এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, এটা রেডি হচ্ছে। আর এই পাশটাতে চলে গেল একটা ছোট্ট গার্ডেন এরিয়া, যেখানে কিন্তু দুটো দোলনা আছে, তার সাথে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার স্ট্যান্ড রয়েছে। এখানেও চেয়ার টেবিল রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানটাতে বসেও খাওয়ার ট্রাই করতে পারেন, বা এখানে বসে চা কফি সমস্ত কিছু এনজয় করতে পারেন। আর আমি তো দোলনায় বসে গেছি, আমার দোলনা সব থেকে ফেভারেট, আর সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর ওই সাইডটাতে আছে এখানকার পন্ড এরিয়া, ভীষণ সুন্দর চারিদিকটা, কারণ পুরো জায়গাটা কিন্তু একদম গাছপালায় ঘেরা। এই আমার পেছনে এই জায়গাটা হচ্ছে এখানকার পন্ড এরিয়া, আর এই সামনে কিন্তু পদ্ম ফুলের চাষ হচ্ছে এখানটাতে। এরকম সুন্দর একটা জায়গায় শহরে কোলাহল থেকে জাস্ট দুদিনের ছুটিতে এসে আপনি বা আপনার পরিবারের সমস্ত কেউ বা বন্ধু বান্ধব নিয়ে কিন্তু দারুণ দুটো দিন কাটাতে পারবেন। আমি কাল রাতে এই জায়গাটাতে এসে বসেছিলাম, এখানটা কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর দেখতে লাগে। আর এই হোমস্টের মধ্যে কিন্তু প্যাকেজ সিস্টেম আছে, মানে ফুডিং লজিং সমস্ত কিছু ইনক্লুডেড আছে একটা প্যাকেজের মধ্যে। আমাদের প্যাকেজে যেমন আছে সকালে ব্রেকফাস্ট, তারপর দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স, আর রাতের ডিনার। আর সমস্ত প্যাকেজের প্রাইস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। আমি যাবো এবার একদম ব্রেকফাস্ট টেবিলে। এই হচ্ছে কিচেন, কিচেনে কিন্তু জোর কদমে রান্না চলছে। আজকে কি রান্না হচ্ছে? আজকে পটল আলু সবজি আর ভেন্ডি আলু ভাজা, বাহ, মাছের ঝোল, ডাল। বাহ দারুণ। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, চাটনি ব্যাপার তো আছেই। আর ওই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে পেয়ে গেছি আলুর তরকারি, তার সাথে লুচি আর ডিম সেদ্ধ। খেয়ে দেখি কেমন লাগে। একদম বাড়ির মতো খাবার, মানে মনে হচ্ছে যে বাইরে কোথাও খাচ্ছি, মনে হচ্ছে বাড়িতেই আমি সকালে ব্রেকফাস্ট করছি। কোনো রকম ঝাল মশলা এক্সট্রা নেই, খুবই সুন্দর। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের দক্ষিণ ধূপঝোড়া বাটাবাড়িতে কিন্তু অবস্থিত হচ্ছে অবসর হোমস্টে। একদম রাস্তার ধারেই পড়বে অবসর হোমস্টে। আর এখান দিয়ে সামনে ঢুকেই কিন্তু বিশাল বড় একটা ফাঁকা স্পেস, যেখানে কিন্তু আপনারা আপনাদের বাইক বা কার সমস্ত কিছু পার্কিং করতে পারবেন সুন্দরভাবে। পার্কিং কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। আর ওই সামনে হচ্ছে কিন্তু আমাদের হোমস্টেটা, এখানে রয়েছে সমস্ত রুমসগুলো। তো আসুন এবার একটু রুমগুলো দেখা যাক। তো ঘড়িতে এখন সময় 11:37, আর আমরা সবাই রেডি হয়ে বেরোলাম হচ্ছে একটু সাইট সিইংয়ের জন্য। এখান থেকে কিন্তু 7 পয়েন্ট সাইট সিইং সবাই করে থাকে। যখনই লাটাগুড়ি বা ডুয়ার্সে কেউ আসেন তখন কিন্তু 7 পয়েন্টে এখানে সাইট সিইং সবাই করে থাকে। কিন্তু আজকে আমরা সেগুলো যাবো না, আজকে আমরা যাবো হচ্ছে এখানকার লোকাল সাইট সিইং করতে। মানে এখানে লোকাল মার্কেটে কী আছে, কী খাওয়ারও অপশনস আছে, পাশে একদম গরুমারা ফরেস্টও আছে। তো আজকে আমরা বেরোলাম হচ্ছে এই টাইমে পুরো সাইট সিইংটা করতে, পুরো চারিপাশটা ঘুরে দেখবো কি আছে না। আর আমাদের প্যাকেজে কিন্তু লাঞ্চ আছে, তো আমরা লাঞ্চ কিন্তু আবার হোমস্টেতে এসেই করবো। শেরু হাই,
হ্যালো হ্যালো হ্যালো, ও পাত্তাই দিচ্ছে না। এখানে কিন্তু ও সকাল থেকে রাত অবধি সারাক্ষণ থাকে। এখানে যখনই কেউ আপনারা আসবেন ওর সাথে কিন্তু আপনারা ভালোভাবে বন্ধুত্ব করে নিতে পারেন। ও কিন্তু সারাক্ষণ আপনাদেরকে কোম্পানি দেবে, তাই না? তাই না? দেবে তো কোম্পানি, সবাইকে কোম্পানি দেবে তো? ও একদম বিশাল অ্যাটিটিউড নিয়ে থাকে অলওয়েজ। হ্যাঁ, এখন যদি মাথায় হাত দিই তাহলে একদম শুয়ে পড়বে। যাই হোক, তো আমরা যাই, বেরোই, অনেকটা টাইম হয়ে গেল আর রোদটা একদম মারাত্মক হয়ে আছে। ঘুরে আসবো, সাইট সিং করে আসবো সমস্ত কিছু, এসে করব লাঞ্চ হচ্ছে হোমস্টেতে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসলে কিন্তু এখানে মূর্তি নদী, তো আমরা ভাবছি একটু মূর্তি নদীটাই দেখতে যাব। আর চারিদিকটা কিন্তু এরকম চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, আর রাস্তাটা খুবই সুন্দর দেখতে। এদিকে দিল্লাতে গাড়ি চালাচ্ছে আর আমরা যাচ্ছি একদম মূর্তিতে। এই হচ্ছে মূর্তি রিভার, আমার একদম ডান সাইডে পড়ছে মূর্তি রিভার, আর ওখানে লেখা আছে আই লাভ মূর্তি। লেটস গো গাইস, নদীতে একটুকু জল নেই। তো আমরা এসে গেছি একদম মূর্তির ধারে। এই হচ্ছে আমার পেছনটাতে মূর্তি নদী। আর আমরা অবসর হোমস্টে থেকে আসলাম, বেশি দূরে না, খুব একটা দূর হলো না, কাছাকাছিতেই পড়লো। আর নদীর অবস্থা একদম এরকম, কারণ প্রচণ্ড রোদ, রোদে একদম জল নেই, জল শুকিয়ে গেছে। আশা করি বর্ষাকাল যখন পড়বে তখন কিন্তু ভালো জল থাকে এখানে। আর একটু একটু জলের আওয়াজ আমি এখান থেকে পাচ্ছি। বাকি ওদিকে চলছে স্যান্ড্রো, স্যান্ড্রো ওই যে উঠছে, আর বাকি তোমরা স্যান্ড্রোতেই দেখো। ঘুরতে ঘুরতে বেশ অনেকটা টাইম হয়ে গেল। আর এখানে কিন্তু ওই আই লাভ মূর্তি যে সিম্বলটা ওটাও আছে, ভাবছি ওদিকটাতে একটু যাই, সামনে রয়েছে। আর এখানে কিছু চায়ের দোকানও রয়েছে। হ্যাঁ, চায়ের দোকানটাও রয়েছে, খাওয়ার দোকানও রয়েছে। আর এই পুরো জায়গাটাকে ঘিরে কিন্তু অনেকগুলো রিসর্টও আছে। ওয়েদারটা দেখ হঠাৎ কি সুন্দর করে দিল, এরকম ওয়েদার যদি থাকতো তাহলে জমে যেত ভাই। এত সুন্দর ওয়েদার এখানটাতে, বাট ওই যেদিকে আমরা আছি ওদিকটা এক্সেস গরম, নদীতে জল নেই, সেটা দুর্ভাগ্য আমাদের। বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। এই হচ্ছে দাদাদের দোকানগুলো, দেখা কি সুন্দর দোকান রয়েছে এখানে। চা, ম্যাগি। চা, তুমি লাল চা রাখো দাদা? আচ্ছা রাখো, লাল চা, ম্যাগি, ওয়াই অমলেট। বাহ, এখানে কিছু ম্যাগিরও স্টল রয়েছে। লাল চা খাই নাকি? হ্যাঁ, লাল চা খেয়ে দেখো, লাল চা করো। আর এই সাইডটাতে কি সুন্দর ছোট ছোট বসার জায়গা আছে, ওদিকে একটা, ওই একটা, এখানে একটা, আর ওই সামনে রয়েছে আই লাভ মূর্তি। এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে নদীটার, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার জাস্ট ইচ্ছে করছে যে একটু নেমে যাই, নেমে গিয়ে নদীতে পা ডুবে বসে থাকি কিছুক্ষণ। দাদা এখানে মোমো কত করে? 50 টাকা। ভেজ না চিকেন? চিকেন। আর ম্যাগি? ডিম দিয়ে 50, ডিম ছাড়া 40। একটা ম্যাগি হবে নাকি? হ্যাঁ, ম্যাগি তো হচ্ছে। ম্যাগি হচ্ছে না? ম্যাগি হচ্ছে না, তবে হওয়া নেই যেতে পারে, কোনো ব্যাপার নেই। তাই তুমি একটা ম্যাগিও করো। এই হচ্ছে মোমো, 8 পিস ছিল, শুভ একটা খেয়ে নিয়েছে অলরেডি। আর এই হচ্ছে সেই চাটনি, 50 টাকা দাম চিকেন মোমো গাইস। সিরিয়াসলি ভালো কথা, দুর্দান্ত খেতে, ভালো লাগছে। আরেক প্লেট বলে দে, আরেক প্লেট করে দাও। এখানে চলছে আমাদের ম্যাগির প্রস্তুতি। ম্যাগির জন্য এখন সব ভেজিসগুলো ভাজা হচ্ছে, আর তার সাথে এসে গেছে আমাদের চা। আর এদিকেও চলছে দুধ চা, আমরা নিয়েছি আজকে লাল চা। আমি একটু চা নিয়ে বাইরে আসলাম, কারণ ওইখানটাতে সবাই মিলে বসে আছি, কনজেস্টেড হয়ে গেছে। এই চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এই আমি বলেছিলাম যে চিনি কম দিতে, হালকা মিষ্টি, তার সাথে এখানে এলাচ ফেলাচ দেওয়া আছে, হেভি লাগছে খেতে। মানে আমি এত চা পছন্দ করি, বাট আজকে আমি সকালবেলা চা পাইনি, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ততক্ষণে হোমস্টেতে চা দিয়ে দিয়েছিল, তাই জন্য চাটা পাওয়া হয়নি। এরকম জায়গায় সুন্দর সুন্দর হাওয়া খেতে খেতে দারুণ একটা লাল চা। বাইরে থেকে একদম দোকানের ভেতরে চলে গেছি, একটু ট্রাই করে দেখি ম্যাগিটা কেমন হয়েছে। এত সুন্দর টেস্ট না, দারুণ লাগছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মূর্তি থেকে। এবার যেহেতু এই সাইডে এসছি, তাই ভাবছিলাম একটু পাহাড়ে যদি ওঠা যায়, সেই ভেবে আমরা বেরিয়ে পড়েছিলাম যে চালসা ভিউ পয়েন্টের দিকে। আর এই সামনে রাস্তাটা হালকা একটু উপর দিকে উঠছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে একদম চালসা ভিউ পয়েন্টে। চলো তাহলে একদম দেখা হচ্ছে ওখানে। সো আমরা এসে গেছি একদম আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশনে, মানে চালসা ভিউ পয়েন্ট। ওয়াও, গেটটাও লাগছে না। এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসে না, মানে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম, খুবই সুন্দর ভিউ আসছে কিন্তু এই জায়গাটা থেকে। তো সামনেই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট, যেখানে আমরা এখন যাচ্ছি। আর ও মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, লুক অ্যাট দ্য ভিউ। এখানে সুন্দর বসার জায়গা আছে,
আর এখান থেকে পুরো যে জায়গাটা আমরা ছিলাম অ্যাকচুয়ালি ওই পুরো জায়গাটা কিন্তু একটা দারুণ ভিউ আসছে। मान्छेको नलाईएको त म बसिरहेको छु, कसैलाई थाहा छैन कुन चाहिँ खेलमा फसिरहेको छु। उकालो चर्छु बन्द तर तल खसिरहेको छु, मनमा ढुङ्गा राखी सबैसँग हाँसिरहेको छु। मलाई नि थाहा छ भाइ कसरी दिन काटिरहेको छु, सबैलाई राम्रो गर्दा आफ्नै खुट्टा बाँधिरहेको छु। जीवनको खेलमा म बारम्बार हारिरहेको छु। এই জায়গাটা থেকে এত সুন্দর ভিউ আসছে না, এত সুন্দর ভিউ আসছে মানে কিছু বলার নেই। পুরো পিঙ্ক একদম ফুলের বাগান লাগছে উপর থেকে দেখতে। সো এত সুন্দর রোডটা দেখে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম এখানে আমরা সবাই একসাথে। আর এখানে পুরো চারিদিকটা এরকম গোলাপি ফুলের গাছ। কি ফুল আমি জানি না, কেউ যদি জানো তো প্লিজ কমেন্টে জানিও যে এটা কি ফুল। অ্যাকচুয়ালি এই সাইডেই বোধহয় দেখা যায়, মানে এই চা বাগানের মাঝখানে হয়তো এই এরিয়াগুলোতে এই ফুল গাছটা দেখা যায়। খুবই সুন্দর লাগছিল দেখতে, উপর থেকে তো অসম্ভব সুন্দর লাগছিল। আর আমরা এখন একটু দাঁড়ালাম সামনে, এখানে একটা আইসক্রিম কাকুকে পেয়েছি রাস্তার মধ্যে। কি আছে কাকু তোমার কাছে? পেপসি আছে, পেপসি আছে, আর কুলফি ছিল, কুলফি তো শেষের দিকে দুটো ছিল। এগুলো পেপসি না? কত করে এগুলো? 10 টাকা করে। আর এই কুলফিগুলো? ওটাও 10 টাকা। ওয়াও, আমরা কুলফি নিয়েছি। আর কি নিয়েছি? পেপসি নিয়েছি। ওই দেখো দিল্লাদা ওখানে পেপসি খাচ্ছে। তো এরকম একটা জায়গাতে একটা দাদাকে পেয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কুলফি গাইস। মানে ছোটবেলাতে আমরা এই কুলফি আইসক্রিম এগুলো না খেতাম, মানে দুপুরবেলা করে বাড়ির পাশ দিয়ে যেত 1 টাকার কুলফি, 2 টাকার কুলফি, কুলফি আইসক্রিম ওইগুলো এখানে এসে পেয়েছি গাইস। কি ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর অনেকটা বেলা হয়ে গেছে, অলমোস্ট 3টের কাছাকাছি বাজে। তো আমরা এখন যাব হচ্ছে অন্য কোনো জায়গায় বা হোমস্টেতে। তো আমাদের সামনে এসে গেছে আজকের লাঞ্চ, যার মধ্যে আছে ভাত, একদম সাদা ভাত, তার সাথে আছে মুসুর ডাল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে আছে একটা ভাজা, আলু আর ঢেঁড়স দিয়ে মিক্স করে একটা ভাজা, তার সাথে আছে আলু পটলের তরকারি। দেখো কি সুন্দর একদম তরকারি আছে, লেবু পেঁয়াজ, এদিকে পাঁপড় ভাজা আর চাটনি। এর সাথে কিন্তু আজকের লাঞ্চে মাছও আছে, মাছটা এখনো আসেনি, আসুক। তার সাথে আমাদের সবার খাওয়ার কিন্তু একসাথে সার্ভ হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আমাদের মাছের পিসগুলো এসে গেছে। এর মধ্যে বড় বড় সাইজের সব মাছের পিস আছে। আর কাতলা মাছ দিয়েছে আজকে, কালকে কিন্তু অন্য একটা ছিল, কালকে অন্য তরকারিও ছিল, আজকে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এভরিডে সবজি যেরকম পাওয়া যায় অ্যাভেলেবিলিটির উপরে এক্স্যাক্টলি। আর আপনারা যদি আনন্দ দোকানে কোনো রকম রিকোয়েস্টও করেন যে চিকেন খাবেন বা অন্য কিছু, সেটাও স্পেশাল রিকোয়েস্ট অবশ্যই করে দেওয়া পসিবল। আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া একদম ডাল দিয়ে, একদম বাড়ির মতো রান্না মুসুর ডাল, তার সাথে আছে গন্ধরাজ লেবু। আর এরকম জায়গায় এইসব খাবার পেলে আর কি চাই। কেমন হয়েছে? দারুণ দারুণ, একদম ঘরোয়া খাবার। সাথে এই লেবুটা এর টেস্টকে 100% আরও এনহ্যান্স করে দিয়েছে, আলাদাই টেস্ট লাগছে। তার সাথে আলু ভাজা আর একদম বাড়ির মতন খাবার, তার সাথে রয়েছে এরকম সাইজের একটা মাছ, যেটা তো আর কি বলবো, বুঝতেই মানে পারছেন। বারবার যেটা বলছি যে বাড়ি থেকে যে দূরে আছে এটা একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে বাড়িতেই আমরা খাবার আহা, শুধু বাঙালিদের রান্না বাঙালির মতনই। আর এখানকার দিদির হাতে যেন জাদু আছে, একটা বাস্তব। আমি ওই দিদিটার সাথে গিয়ে পার্সোনালিও কথা বলেছি, এত ভালো রান্না করে, অসাধারণ। One eternity later. তো যেমনটা বলেছিলাম যে এই অবসর হোমস্টে সমস্ত রুমসগুলো আমি ঘুরে দেখাবো। তো এই হচ্ছে একটা রুম, আর এটা কিন্তু ডাবল বেডের রুম, এসি রুম। এখানে ডাবল বেড আছে, তার সাথে কিন্তু অনেকটাই স্পেশিয়াস আছে রুমটার ভেতরটা, অনেকটা জায়গা আছে। যে কোনো কাপল বা ছোট ফ্যামিলি হলে কিন্তু তার জন্য খুব উপযুক্ত হবে। তার সাথে এদিকে কিন্তু টিভি আছে, এদিকে ড্রেসিং টেবিল আছে, এদিকে অনেকগুলো মানে জায়গা আছে জিনিসপত্র রাখার। এখানে একটা আলমারিও আছে, আর এদিকে আছে একটা রুমের সাথে লাগোয়া ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে, মানে এখানে সামনে অনেক রিসর্ট আছে, চা বাগান, সব কিছু এখান থেকে দেখা যায়। চারিদিকটা একদম সবুজে ভরা, বেশ ভালো লাগছে দেখতে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে অ্যাটাচ বাথরুমও আছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ ভালো পরিষ্কার। এই হচ্ছে পুরো ডাবল বেডের রুম। আর নন এসি এসি দুই ধরনের অপশনই কিন্তু এখানে রয়েছে। এছাড়াও ডাবল বেড ছাড়াও কিন্তু 4 বেডের রুমও এখানে অ্যাভেলেবেল আছে। সো এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ডাবল বেডেড এসি রুম, বাট এবার যেটা দেখবো সেটা হচ্ছে 4 বেডেড নন এসি রুম। আর এই রুমটাও কিন্তু বেশ অনেকটাই বড়। অ্যান্ড আমার সামনে কিন্তু রয়েছে এখানে 3খানা বেড, বাট এখানে 4 জন ইজিলি থাকতে পারবে। আর যদি কোনো ছোট বাচ্চা থাকে সেও কিন্তু থাকতে পারবে সুন্দরভাবে। তার সাথে টি টেবিল আছে, এদিকে আছে ওয়ার্ড্রোব, আর এদিকে আছে মিরর। অ্যান্ড এই হচ্ছে আমি, তার সাথে টিভি আছে, এদিকে ডেস্ক আছে, আর আছে অ্যাটাচ ওয়াশরুম। এটাও কিন্তু বেশ ভালো, সমস্ত রকমের ফেসিলিটিসও এখানে রয়েছে, গিজার রয়েছে। আর এই রুমটা হচ্ছে নন এসি। এখানে কিন্তু সমস্ত রুমের ট্যারিফগুলো
সিজন ওয়াইজ অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়। এর আগে আমরা যে রুমটা দেখলাম ডাবল বেডেড এসি রুম, সেটাই কিন্তু প্রাইস এখন চলছে 1400 রুপি। আমাদের কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স চলে এসেছে, এখন বাজে অলমোস্ট 7:30 মতো সন্ধ্যার। আর এরকম একটা সুন্দর পরিবেশ, মানে বাইরেটা জাস্ট দেখুন যে কতটা সুন্দর লাগছে দেখতে। এখান থেকে পুরো চারিদিকটা কিন্তু লাইটিং এ ভরে গেছে, একদম সকালের সাথে কিন্তু ডিফারেন্ট একটা লুক চলে এসেছে বাইরে। আর এখানে আজকে দিয়েছে চিকেন পাকোড়া, আমরা এর আগের দিন খেয়েছিলাম অনিয়ন পাকোড়া, আজকে আছে চিকেন পাকোড়া। মানে এখানে এক এক দিন এক এক রকমের কিন্তু স্ন্যাক্স প্রোভাইড করা হয়। তার সাথে এসে গেছে চা, তো আমি একটা ট্রাই করে দেখি একটু। ভীষণই সুন্দর খেতে, তার উপরে কিন্তু স্যালাড আছে, চাট মশলাও আছে, খুবই সুন্দর লাগছে। বাকি খাবারগুলো আমরা শেষ করি, একদম দেখা হবে ডিনারে। এখন বাজে অলমোস্ট রাতের 10:15, আর এই জায়গাটা কিন্তু সন্ধ্যের পর থেকে একদম অন্যরকম হয়ে যায়। মানে চারিদিকটা সুন্দর সুন্দর আলো জ্বলে, পুরো গোল্ডেন লাইটে চারিদিকটা ডেকোরেশন করা আছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এখানটাতে একটা বসার জায়গা আছে, আমি একটু দেখাতে পারি। তো এই হলো সেই জায়গা, মানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে লাইট দিয়ে, আর বেশ সুন্দর। মানে আমার তো খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। এখানে বসে কিন্তু বন্ধুদের গ্রুপ থাকলে বা ফ্যামিলি থাকলে কিন্তু দারুণ আড্ডা মারা যাবে, তার সাথে কিন্তু স্ন্যাক্স বা সকালের চা, ব্রেকফাস্ট সমস্ত কিছু একটা এনজয় করা যাবে। তো এখন যাবো হচ্ছে সোজা ডিনারে, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। তো গিয়ে দেখি আজকে ডিনারে কি কি আছে। এত সুন্দর একটা জায়গাতে একদম প্রকৃতির মাঝে একটা সুন্দর হোমস্টে, যেখানে কিন্তু আপনাদের 2 দিন ইজিলি কেটে যাবে। শহরে কোলাহল থেকে একটু দূরে যদি সময় কাটাতে চান, তাহলে কিন্তু এই অবসর হোমস্টে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো অবসর হোমস্টে সমস্ত ডিটেলস, ফোন নাম্বার এবং এখানকার গুগল লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে আছে। তো এই জায়গাটা কিন্তু আমি কাল থেকে দেখছিলাম, বাট এখন অবধি যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি উপর থেকে কি আছে দেখার জন্য। এখানে বেশ সুন্দর একটা ব্যালকনি আছে, আর এই হচ্ছে রুমগুলোর সামনে ব্যালকনিটা পড়ছে, তার সাথে কিন্তু এখান থেকে একটা সুন্দর ভিউ আছে গোটা হোমস্টেটার। মানে দারুণ লাগছে দেখতে, পুরো একদম সামনে থেকে ওই গেট অবধি দেখা যাচ্ছে। এখানে একটা টেবিল থাকলে খুব ভালো হতো চা কফির জন্য। তো যাওয়া যাক এবার ডিনারে, দেখে আসি কি কি আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের আজকের ডিনার, খুব সুন্দরভাবে টেবিলে কিন্তু সার্ভ করা হয়েছে। এখানে আছে তরকারি, কিসের তরকারি দাদা এটা? আলু আর ঝিঙের তরকারি, বা আলু ঝিঙের তরকারি, তার সাথে আলু ভাজা, ডাল, এখানে রয়েছে চিকেন, আর গেছে এখানে ভাত আছে। ইয়েস, এখানে ভাত, আর ওরা বোধহয় রুটি বলেছিল, ওদের জন্য রুটি আছে, তার সাথে কিন্তু এখানে লেবু পেঁয়াজও আছে। ও আজকের ডিনারটা জাস্ট জমে যাবে, মানে একদম ডিনার সর্টেড আমাদের, কারণ এরকম জায়গায় খাওয়ার চিকেন ডিনার হবে, জমে যাবে একদম খাওয়া দাওয়া, পুরো বাড়ির খাওয়ার দারুণ। গোশ ভাত খামু খাইনি, আমি আমার ভাত নিজে সার্ভ করে দিচ্ছি, কারণ আমি ভাত খাবো, রুটি আমি খাবো না। আর তুমি কি ভাত খাবে? তো ডিনার কমপ্লিট করে আমি আবার এসে গেছি এই সুন্দর জায়গাটাতে। এখানটাতেই আমি থাকি, মানে যখন আমার বাইরে থাকি তখন এই জায়গাটায় বসতে খুবই ভালো লাগে। আর ডিনারটা খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল, একদম বাড়ির মতো খাবার। আমি বারবার বলছি যে একদম বাড়ির মতো খাবার, প্রচণ্ড ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়, সুন্দর খেতে। অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করব না ভিডিওটা। আর খুব সুন্দর একটা জায়গার ডিটেলস দিলাম এই ভিডিওটাতে, মানে সমস্ত কিছু দেখালাম, এখানকার রুমের কি কি অপশানস আছে, কেমন কি খাওয়ারের অপশানস। এখানে কিন্তু ফুডিং লজিং সব একসাথেই পাওয়া যায়। অবসর হোমস্টে সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, গুগল লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে। অ্যান্ড ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আবার দেখা হবে অন্য একটা বাজেট ফ্রেন্ডলি সুন্দর হোমস্টেতে। টাটা।